আসসালামু আলাইকুম, সবাইকে স্ট্যাক ফ্যান্টাসিতে স্বাগতম। আমি মঈন। সবাইকে আজকে দেখাবো কিভাবে অপারেটিং সিস্টেম 10 বা উইন্ডোজ 10 এ আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি কিংবা পাসওয়ার্ড রিমুভ করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা করব। তো উইন্ডোজ 10 এ যদি অপারেটিং সিস্টেম দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে পাসওয়ার্ড দিয়ে একটা সিকিউর দিতে পারি। তো দেওয়ার জন্য আমরা প্রথমে যেতে হবে স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে যে মেনুগুলো আসবে সেখান থেকে আমরা চলে যাব সেটিংস থেকে সেটিংসের যে নিজস্ব মেনুগুলো আছে, সিস্টেম, ডিভাইস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, পার্সোনালাইজেশন, অ্যাকাউন্ট, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখানে ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আমার অ্যাকাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্য আছে। তো আমরা সেটা আমার যেহেতু দেবো হচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ করবো, তো পাসওয়ার্ড সাইন ইন অপশনে ক্লিক করবো। সাইন ইন অপশন থেকে দেখেন পাসওয়ার্ড লেখা আছে, পিন লেখা আছে, ফিক্সার পাসওয়ার্ড আছে। আপনি পিন দিয়ে সেটাকে সিকিউর দিতে পারেন, আপনি পাসওয়ার্ড দিতে পারেন, ফিক্সার পাসওয়ার্ড দিতে পারেন। তো আমরা যেহেতু পাসওয়ার্ড দেবো, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমাদের এখানে চেঞ্জ লেখা আছে, অর্থাৎ আমার এর আগে পাসওয়ার্ডটা দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো তাহলে সরাসরি অ্যাড লেখা আসতো। তো এই চেঞ্জে ক্লিক করবো। যে পাসওয়ার্ডটা আমার দেওয়া আছে সে কারেন্ট পাসওয়ার্ডটা আমি টাইপ করলাম। এবার নেক্সট। দেখুন নিউ পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনি যখন নতুন কোনো পাসওয়ার্ড দেবেন তখন কিন্তু আপনাকে নিউ পাসওয়ার্ড নামে এই অপশনটা সরাসরি চলে আসবে। তো আপনি এখানে নিউ পাসওয়ার্ডটা এন্ট্রি করেন, রি এন্টার পাসওয়ার্ড। আপনি এখানে আবার পুনরায় একই পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ড হিন্টস বলতে আপনি যে পাসওয়ার্ডটা মনে রাখার জন্য, পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে সেটাকে মনে করায় দেওয়ার জন্য যে কোনো একটা অর্থ পাসওয়ার্ডের ভিতর থেকে আপনি দিতে পারেন। তো দেওয়ার পরে সকল কার্যক্রম হওয়ার পরে নেক্সট, এরপরে ফিনিশ। এটা হয়ে যাবে। আপনি এটা পাসওয়ার্ডটা হয়েছে কিনা কিংবা নতুন করে আপনি সেটা ওপেন করার সময় কিংবা রিস্টার্ট করে দেখলে আপনি বুঝতে পারবেন যে পাসওয়ার্ডটা আপনি হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।